28 ফেব্রুয়ারি অর্থাৎ চলতি মাসের শেষ দিন ভোটার তালিকা এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এখন বিষয় হচ্ছে যে 28 তারিখের এই তালিকাকেই কি আমরা চূড়ান্ত তালিকা বলতে পারি? কারণ এর পরেও কিন্তু থাকবেন তারা যাদের ভাগ্য নির্ধারণ করবেন জুডিশিয়াল অফিসাররা, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম থাকবে। সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু তেমনটাই বলা হয়েছে এবং এই মর্মেই আমরা জানি কলকাতা হাইকোর্টে বৈঠক হয়েছে। কোর্টের প্রতিনিধিদের চিফ জাস্টিসের সঙ্গে সলিসিটর জেনারেল ছিলেন, কমিশনের প্রতিনিধিরা ছিলেন, রাজ্যের সিইও ছিলেন এবং তাদের মধ্যে আলোচনা হয়েছে পুরো ডিটেলে। এখন বিষয়টা হচ্ছে 28 তারিখ যারা ভোট নাম থাকলো যাদের, তারা তো ভোটাধিকার পাবেন, তারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন, সমস্যা নেই, অসুবিধাও নেই কিছু। কিন্তু যাদের নাম থাকলো না, যাদের ভাগ্য নির্ধারণ করবেন এই জুডিশিয়াল অফিসাররা, সেই সংখ্যাটা যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে প্রায় 45 লক্ষ। এবং এই বিশাল সংখ্যক ভোটারের ভাগ্য নির্ধারণ করতে কত দিন সময় নেবেন জুডিশিয়াল অফিসাররা, প্রশ্ন এখন সেটাই। কারণ নিয়ম যেটা রয়েছে যে নমিনেশন প্রক্রিয়া শুরু হয়ে গেলে তখন কিন্তু আর ভোটার লিস্টে কারোর নাম অ্যাড করা বা সেখান থেকে বাদ দেওয়া যায় না। এবং এখনও পর্যন্ত যেটা খবর কমিশন সূত্রে মার্চ মাসের মাঝামাঝি ভোটের নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে এবং তারপরেই শুরু হয়ে যাবে নমিনেশন প্রক্রিয়া। যেই মুহূর্তে নমিনেশন প্রক্রিয়া শুরু হবে সেই মুহূর্তে কিন্তু ফ্রিজ হয়ে যাবে ভোটার লিস্ট, সেই সময় কারোর নাম বাদ দেওয়া বা অ্যাড করা যাবে না। এবং যদি আবার কাউকে অ্যাড করতে হয় সেটা করা যাবে ভোটের রেজাল্ট আউট হওয়ার পর বা ভোটের রেজাল্ট বেরোনোর পর। ফলে এই সময়টার মধ্যে খুব বেশি সময় কিন্তু আর জুডিশিয়াল অফিসাররা পাবেন না, কারণ 28 তারিখের পর মার্চের মাঝামাঝি বা 20 তারিখ অবধি খুব বেশি হলে দিন 20 সময় পাবেন। সেই সময়ের মধ্যে তারা কি সবকটা কেস নিষ্পত্তি করে ফেলতে পারবেন? যে বিশাল সংখ্যক শোনা যাচ্ছে প্রায় 45 লক্ষ লোকের ভাগ্য নির্ধারণ করবেন এই জুডিশিয়াল অফিসাররা, তাদের নাম থাকবে কি থাকবে না, এই অল্প সময়ের মধ্যে কি তারা করতে পারবেন? ফলে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন জুডিশিয়াল অফিসারদের কোর্টেই কিন্তু বল, তো যতজনের নাম তারা এর মধ্যে চূড়ান্ত করতে পারবেন, সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম অ্যাড হবে, তারা ভোট দিতে পারবেন। কিন্তু যাদেরটা করতে পারবেন না তাদের কিন্তু ভোট দেওয়াটা কিন্তু সম্ভব হবে না। ক্যামেরায় নবীনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।